এই সংসারের চরিত্র দেখে ভয় লাগে গৌরহরি। আমি কি করে তোমায় ভুলে গেলাম, কি করে আমি তোমায় ভুলে গেলাম। বৈষ্ণব মহাজন বললেন, এটাই তো নির্ধারিত, কলিযুগে যে এমন দশা হবে এটা পূর্ব থেকেই নির্ধারিত করা ছিল। আজকে আমরা এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জর্জরিত না, এটা পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। কিন্তু আমাদের কলিযুগে কেমন হয়েছে বলুন তো, কোন ব্যক্তির যদি শরীর খারাপ করে, বড় একটা ব্যাধি হয়, তাকে কোথায় যেতে হয়? ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তারের কাছে গিয়ে তার নিজের সমস্ত অসুবিধার কথা বলতে হয়। সেই অসুবিধার কথা শুনে ডাক্তারবাবু তার ভালো করে পরীক্ষা করে তারপর তাকে ঔষধ দেয়। তাতে ভালো হলো তো ভালো, না হলে গেল। কিন্তু এই কলিযুগে হয়ে গেল সব উল্টো। কলিযুগে কি হলো, এই ব্যাধিগ্রস্ত রোগীদের ডাক্তারের কাছে যেতে হয়নি, ডাক্তারই এসেছে এই রোগীদের কাছে। ডাক্তারটাকে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার পতিত পাবন গৌরহরি। আর রোগী হচ্ছে এই কলির মায়ামুগ্ধ জীব, যারা সংসারকে আপন করে নিয়ে, সঙ্গে সার ভেবে নিয়ে আমার করতে করতে দিন কাটিয়ে দিচ্ছে। এতই যদি আমার করতে হবে, তাহলে কেন বারবার ভগবানকে আমি দোষ দিই? গৌরহরি, তুমি আমাকে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন দিয়েছো? সে তো দুঃখ কষ্ট দেয়নি বাবা। আজকে আমি যা পাচ্ছি আমার কর্মদোষে, আমি তো কর্মই ভালো করিনি, আমি সুখ পাবো কোথা থেকে? কোথা থেকে সুখ পাবো? আমার মহাপ্রভু নিজে কাঁদে জগৎকে কাঁদিয়ে গেছেন। নিজে আচরিয়া ধর্ম জগতে শিখায়, আচরণ না করিলে জীবকে শিখানো না যায়। তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গেছে। কিন্তু কই, আজকে বৃথায় অহংকার করি আমি সনাতন ধর্মীয়। সেই ধর্মটাকে আমি কি করে রক্ষা করছি? কোথায় রক্ষা করছি? কই, আমি আমার মহাপ্রভুর আদর্শ তো নিতে পারিনি, তার দেখানো পথ ধরে তো আমি চলতে পারি না। কিন্তু আমি যত কষ্টই করি না কেন, সন্তান যদি কষ্ট পায়, পিতামাতা সহ্য করতে পারে না। আমরা এটা বুঝতে পারি না, আমরাও কারো সন্তান। আর আমাদের সকলেরই একজনাই পিতা, তিনি হলেন জগৎ পিতা, আমার পরম দয়াল গৌরহরি। কিচ্ছু করতে হবে না বাবা, কিচ্ছু নয়, শুধুমাত্র একটু প্রেম আর একটু ভক্তি দিয়ে তাকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, যদি বলতে পারে গৌরহরি কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, আমি হয়ে পূর্ণ বলিব হরি নাম, আমি আর কবে গো আমি হয়ে পূর্ণ বলিব হরি নাম, নয়নে বহিবে
প্রেম শ্রুধার কতদিনে হবে সে প্রেম সঞ্চারে কতদিনে হবে সে প্রেম সঞ্চার। বলো বলো সেদিন আমার আহা, কবে বা হবে সেদিন আমার কবে বা হবে। বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে। কবে কৃষ্ণ বলিতে হরি বলিতে আমার দুটি নয়ন ঝরবে। আরে বলো সেদিন আমার আমার কবে বা হবে। আমার কৃষ্ণ বলিতে তাই বলি এ আমার কৃষ্ণ বলিতে আমার নয়ন ঝরিবে। বলো কতদিনে হবে সেদিন আমার কবে বা হবে। কবে পরশমণি আমায় করিবে পরশন এই লৌহময় জীবন আমার হইবে কাঞ্চন। পরশে মনিয়া কবে পরশমণি আমায় করিবে পরশন এই লৌহময় জীবন আমার হইবে কাঞ্চন। কবে এ সংসার বন্ধন আমার হবে বিমোচন। আরে কবে গো এ সংসার বন্ধন আমার হবে বিমোচন। জ্ঞানঞ্জন যাবে লোচন আধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার। বলো বলো সেদিন আমার কবে বা হবে। বলো বলো সেদিন আমার কবে বা হবে। কবে ভক্ত পরশমণি ভক্ত পরশমণি আমার পরশ করবে। বলো সেদিন আমার কবে বা হবে। ভক্ত পরশি মনি
সেদিন আমার কবে বা হবে, কবে মাখি সর্বঙ্গে ভক্ত পদধূলি, স্কন্ধে লয়েছিল বৈরাগ্যের ঝুলি, মাকি সর্বঙ্গে ভক্তের চরণে ধুলি, স্কন্ধে লয়েছিল চির বৈরাগ্যের ঝুলি, কবে পিব প্রেম বারে তুই করে তুলি, অঞ্জলি অঞ্জলি শ্রী যমুনা, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, বলো বলো সেদিন আমার কবে বা হবে, বলো বলো সেদিন আমার কবে বা হবে, কবে ভক্ত চরণ ধলে ভক্ত চরণে ধুলি আমার অঙ্গে মাখব, তোমরা দাও দাও আমার চরণে ধুলি, ভক্ত চরণে ধুলি, তাই গৌর হরি বল হরি বল। ভক্ত চরণে ধুলি আমি অঙ্গে মাখিব, তোমরা দাও দাও আমার ভক্তের চরণ ধুলি, আমার আরে ভাগ্যে আরে ভাগ্যে হয় কি না হয়, এই কথাটা কতটা বাস্তব দেখুন, সকলের ভাগ্যে কি সবকিছু হয়? মানুষ কখন এই নিঃশ্বাসটা ত্যাগ করে ফেলবে আমরা কেউ জানি না বাবা। গুরু কৃপা বলে যদি কেউ পাত্র তৈরি করতে পারে সেই পাত্রেই ওই রস গ্রহণ করা যাবে, না হলে করা যাবে না। কারণ জৈছে বীজি পুরস গুরু খণ্ড সার সরকা সীতা মিশ্রি উত্তম মিশ্রি, আর ক্রমে ক্রমে রতি হয় স্নেহমান রাগানুগা ভক্তের মহাভাব হয়। যখন রসে পরিপূর্ণ হবে এই জগতের জীব, রাস থেকে রসকে গ্রহণ করে রসিকিনী বা রসিক হতে পারবে, তখন মহাভাবের উদয় হবে। কখন হবে? ওই যে বললেন জয়ছে বীজ ইকুরস, ইকুদণ্ড কাকে বলে আপনাদের জানা আছে? ইক্কু আখ সেবা করে না, আখ কি বলেন? কুশিয়ার। ও আপনাদের ভাষা কুশিয়ার, এটা আপনাদের আঞ্চলিক ভাষা। আচ্ছা, যদি শুদ্ধ ভাষায় বলা হয় আখ, ওর আরেকটা নাম হচ্ছে ইক্কু। তাহলে ইকুদণ্ড হচ্ছে আখ, আখ থেকে কি হয়? রস। রস থেকে হয় চিনি, চিনি থেকে
খুব ভালো বলেছে, বলে আখ থেকে রস, ওটা ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে। যে বললাম রস থেকে কি হয়, বলে চিনি, তাহলে গুড়টা কোথায় যাবে? রস থেকে হচ্ছে গুড়, গুড় থেকে হচ্ছে চিনি, চিনি থেকে হচ্ছে মিষ্টি। এবার যদি প্রশ্ন করা হয় রস কতদিন ঘরে রাখা যাবে, একবেলা। কি কতদিন ঘরে রাখতে পারবেন? পারবেন রাখতে ঘরে? হ্যাঁ রাখা যাবে, অনেক খাওয়া যাবে। কেন? খেতে গেলে আবার কি হবে? খেতে গেলে তার নেশা হয়, রসের বৈষম্য ঘটে যায়। আচ্ছা, রসের বৈষম্য ঘটে যায়। এবেলার রস বেলায় খেলে সে আর বাবাকে বাবা বলে ডাকে না, কাকা বলে ডাকে। রসের বৈষম্য ঘটে গেলে যা হয়। রস থেকে হচ্ছে গুড়, গুড় কতদিন ঘরে রাখা যাবে? 1 বৎসর। গুড় থেকে হচ্ছে চিনি, চিনি কতদিন ঘরে রাখা যাবে? 2 বৎসর। চিনি থেকে হচ্ছে মিষ্টি, মিষ্টি কতদিন ঘরে রাখা যাবে? 10 বৎসর। তারপরে কিন্তু মিষ্টিও থাকবে না। আর এই যে এত কিছু বলা হলো, এগুলো যে তুমি রাখবে, কোথায় রাখবে? সর্বকথার এক কথা, আগে পাত্র তৈরি করো। পাত্র তৈরি করলে বুঝতে পারবে এই মিষ্টির পরে আরেকটি মিষ্টি আছে, যার নাম সীতা মিষ্টি বা উত্তম মিষ্টি। রাধেশ্যাম। কারণ এই যে রাস, মহারাস, সর্বলীলার মুকুটমণি, সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। সারাদিন ধরে কিন্তু অনেক লীলা হয়েছে, হয়নি? জাগরণী রসদগার হয়েছে, গোষ্ঠলীলা হয়েছে, সূর্য পূজা হয়েছে, উত্তরগোষ্ঠ হয়েছে, রূপ আক্ষেপ তৎসঙ্গে অভিসার, 3টেই হয়েছে। কোন লীলার আগে আমরা কি শুনতে পেরেছি, শ্রবণ করতে পেরেছি যে কীর্তনিয়া বলেছে যে সর্বশ্রেষ্ঠ লীলা উত্তরগোষ্ঠ? কেউ বলেছে? বা সর্বশ্রেষ্ঠ লীলা সূর্য পূজা, বা সর্বলীলার মুকুটমণি জাগরণী? কেউ বলে? কেউ বলে না। কারণ এই যে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, এই রাসলীলার মধ্যে জীবাত্মা পরমাত্মার, ভক্ত ভগবানের মিলন হয়েছে। হরে কৃষ্ণ। এই যে দাদা ভাইরা, আমার মায়েরা যারা আছেন, আপনাদের জন্য কিন্তু এখনো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যারা এখনো অভুক্ত আছেন, কৃপা করে আপনারা প্রসাদ পেয়ে নেবেন। আর আজকে সারা নিশি ধরে কিন্তু কীর্তন চলছে, এখনো সময় আছে অনেকটা, তো এখান থেকে কিন্তু কেউ উঠবেন না। আর বিশেষ করে রাশির মধ্যে যদি পূর্ণ মিলন দর্শন না করে, আস্বাদন না করে কেউ উঠে চলে যান, একটা কথা বলে দিই, উঠে চলে গেলে তার সর্বনাশই হবে, ভালো আর হবে না। সর্বনাশটা কি হবে সেটা পরে বলে দিচ্ছি, এখন না। সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, সর্বলীলার মুকুটমণি রাসলীলা। কারণ 3টি কারণ কিন্তু এখানেই আছে। প্রথম কারণ, অন্যান্য লীলার মধ্যে আমরা আস্বাদন করি যে রাধা গোবিন্দের যুগল হয়েছে, অন্যান্য লীলার মধ্যে রাধা গোবিন্দের যুগল হয়, আর সকল সখীগণ সেই যুগল ঘিরে ঘিরে যুগল গান গায়, যুগল আরতি করে। কিন্তু একমাত্র এই রাসের মধ্যে যে কৃষ্ণ রাধারানীর পাশে, সেই কৃষ্ণ আবার ললিতার পাশে, সেই কৃষ্ণ আবার বিশাখার পাশে, অর্থাৎ যত গোপী তত কৃষ্ণ এই রাসে হয়েছে। এই একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ভূমিতে দাঁড়িয়ে অর্জুনকে ডেকে বলেছিলেন, হে সখা অর্জুন, যত শত্রুর সঙ্গে আমি
যুদ্ধ করেছি, সকল শত্রুই আমার কাছে পরাজিত হয়েছে, আমি জয়ী হয়ে গেছি। কিন্তু যখন বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে আমার যুদ্ধ শুরু হলো, প্রেম যুদ্ধ, সেই যুদ্ধে আমি পরাজিত হলাম আর ব্রজগোপিনীগণ জয়ী হলো। এই একটা কারণ। তৃতীয় কারণ, ভগবতী 90টি অধ্যায় কৃষ্ণলীলা পাওয়া গেছে। কোনো লীলার মধ্যে রাধারানীর নামের সংকেত নেই, কিন্তু আছে এই রাসের মধ্যে। আর কখন পেয়েছিল নামের সংকেত? যখন রাসচক্র ঘুরছিল, তার ভিতর থেকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে যখন বাহির হয়ে চলে গিয়েছিল, যমুনার পার দিয়ে গিয়েছিলেন। সখীগণ রাধা গোবিন্দকে খুঁজতে খুঁজতে যখন যমুনার কূলে গেল, দেখলো যমুনার কূলে পদচিহ্ন পড়ে আছে। সেই পদচিহ্ন দেখে সখীগণ বুঝলেন এ তো আমাদের চেনা চরণ চিহ্ন। ওই চরণ চিহ্ন থেকে ওখান থেকে সংকেত হলো, বলে রাসলীলা রসলীলা, যেখানে জীবাত্মা পরমাত্মার মহামিলন হয়। আর এই রাসলীলা যদি কেউ মনপ্রাণ দিয়ে শ্রবণ করতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। পূর্ব প্রতিশ্রুত বাক্যকে পরিপূর্ণ করবার জন্য 3 প্রকারের গোপিনী রাস করলেন: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 প্রকারের গোপিনী ভগবান রাস করলেন। বৈষ্ণব মহাজন বললেন, চাঁদনি ভরা আকাশ, গন্ধে ভরা বাতাস, লতায় পাতায় শিহরণ, ভ্রমণের গুঞ্জন। হেমা, চিলেকোঠার উপরে আমার অনাদিরাদি গোবিন্দ এখনো নিদ্রায় অচেতন। যশোমতী মা আজকে ওই চিলেকোঠার উপরে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আবার বুদ্ধি করে কি করেছে, দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে, কোনো বাতাস কোনো আলো যেন মন্দিরের ভিতরে প্রবেশ করতে না পারে। এক মা ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এক মা চিন্তায় পড়ে গেছে। তাহলে ঘুম পাড়িয়ে দিল কে? যশোমতী মা। আর চিন্তায় পড়েছে কোন মা? বলেন জগৎ জননী মহামায়া। তিনি কি করলেন? তার মায়ার শক্তি দিয়ে ওই গোপালের বদন সোজাসুজি যে জানালাটা ছিল, সেই জানালা খুলে দিল। যেই খুলে দিল, অমনি ওই পূর্ণ চন্দ্রের জ্যোতি এসে গোপালের মুখমণ্ডলের উপরে পড়েছে। যেমনই পড়েছে, অমনি গোপালা মা ধীরে ধীরে জেগে উঠেছে। যেমনই জানালা ধারে গিয়ে দাঁড়িয়েছে, যেন মনে হচ্ছে চন্দ্রদেব 2টি কর বাড়িয়ে দিয়ে ভগবানকে ডাকছে, প্রভু এসো, তোমার জন্য যে বৃন্দাবন অপেক্ষা করছে, তোমার জন্য বৃন্দাবন অপেক্ষা করছে, তুমি কৃপা করে এসো। ভগবান শ্রীকৃষ্ণ আর ছোট্ট রইল না, ছোট্ট গোপালে এবার বড় গোপালে পরিণত হলো। নিজের সাজে নিজে সজ্জিত হয়ে মধুর মুরলিটি করে লয়ে নিধুবনে প্রবেশ করলেন। বৈষ্ণব মহাজন বললেন, এই যে রাস, এই রাসের যে প্রথম শ্লোকটি ভগবতী কি বললেন? ভগবান পিতা রাত্রি শরদ ফুল মল্লিকা বৃক্ষারন্ত মনশ্চক্রে যোগমায়া গোপাল ভগবান হইয়াও সেই রাত্রি, যে রাত্রিতে গোপীদের বস্ত্র হরণকালে, সেই রাত্রি পূর্ব প্রতিষ্ঠিত বাক্য অনুসরণপূর্বক শ্রী ভগবান আমার আমার ইচ্ছা করিলেন। একজন বলিলেন, ভগবানের আমার আমার ইচ্ছা কেন? তবে কি ভক্তের কাম বিজয়ের জন্য ভগবান লীলা করলেন? রাসলীলা কি তারই প্রমাণ? তদ উত্তরে স্তর গোস্বামী বললেন, না না না, ভগবান কামের অধীন হয়ে লীলা করেন নাই, কামকে নিজের অধীন করিয়া এককালে শতকোটি গোপিনীর সহিত রমণীয়মান হতে পড়িয়াছিলেন। যেমন ইচ্ছা করলেন ভগবান এমন করব, অমনি ভগবান ইচ্ছা শক্তিটি আকাশে বাতাসে অনলে অনিলে বনে প্রশ্রাবণে শব্দে ভূমণ্ডলে পৃথিবীর প্রতি পরমাণুতে জড়িত হলো। দেখতে দেখতে দেখা গেল তদুলো রাজ কাকুব কর্মকবিলমপন্ন রুণেন শান্তময়ী মধুসচ্চ চৌসৃজনের প্রয়োগ প্রয়োগ দীর্ঘ দর্শন। সেই কারুরাট আপনার সুখবাহ কর দ্বারা প্রাচীর মুখরুণ রাগে রঞ্জিত প্রখর মাদুন্য তাপে তাপিত জগৎ ক্ষণিকে সিদ্ধ সমীরণে ডুবিয়ে দিয়ে
জীবের তাপমাত্রা হরণ করিতে করিতে যখন পূর্বায় আকাশে উদয় হতে লাগিল রে, কিবা শারদ চন্দ পাবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকার ভরণী রে, কিবা মত্ত মধুকর ভরণী রে, মর্ত মধুকর ভারণী রে, মত্ত মধুকর বেতে উঠিল, মর্ত মধুকর, বেতে উঠিল, মর্ত মধুকর, বেতে উঠিল, মর্ত মধুকর, বেতে উঠিল, আহারে 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 আহারে, নীল আকাশে দেখো চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, ওগো নীল আকাশে চাঁদ উঠেছে, আহা তারার মালা গলে পড়ে, ওগো শারদ পূর্ণিমা রাতে, তারারি মালা গলে পড়ে, ওগো শারদ পূর্ণিমা রাতে, তারারি মালা গলে পড়ে, ওগো শারদ পূর্ণিমা রাতে, তারারি মালা রাধে শারদ পূর্ণিমা রাতে, মালা গলে পড়ে, শারদ পূর্ণিমা রাতে, নীল আকাশে চাঁদ উঠেছে, শারদীয়ার পূর্ণিমার পূর্ণতিথি আজ। আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন নিধুবনে প্রবেশ করেছে, দেখছে প্রত্যেকটি বৃক্ষে বৃক্ষে ফুল প্রস্ফুটিত হয়েছে, মল্লিকা মালতী জ্যোতি, এক একটা ফুল এক একটা ঋতুতে প্রস্ফুটিত হয়। কিন্তু অবাক করা কাজ দেখুন, সমস্ত ফুল একই ঋতুতে একই সময়ে প্রস্ফুটিত হয়েছে। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, দৃষ্টাঙ্ক মুদমুখ মণ্ডাল রমাল নাভয় নম কুমকুমাবসঞ্চ গাভি রঞ্জিতম যৌষ কৌলবমদিশা মনোহর। আজ মাধুর্য মণ্ডিত বৃন্দাবন দর্শন করে ভগবান কি করলেন? মধুর মুরলিতে গান গাইতে লাগিলেন। হিরত রাতি ওই ছান ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে আহারে। হিরত রাতে ওই ছন ভাতে শ্যাম মোহনে মদনে মাতিরে, মাতিরে মাতিরে মাতিরে। কিবা মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত্ত চরণী রে, আহা কুলবতী চিত চালনী, আহা কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল। করিল। আহারে আহারে
করিল চুরি করিল কুলবতীর চিত্ত চুরি করিল কুলবতী চিত চুরি করিল গোপীর বাঞ্ছা পূর্ণ করিবার লাগি কুলবতীর চিত্ত চুরি করিল বাঞ্ছা পূর্ণ করিবার লাগে কুলবতীর চিত চুরি করিল কে চুরি করেছে? মদন মোহন। কে মদন মোহন? যিনি অনাদি আদি গোবিন্দ। মদনে মোহনা মদনে মাতিল মদন মোহন আজি মদনে মাতিল গোপীর বাঞ্ছা পূর্ণ করিবে বলে আনন্দ আর ধরে না রে বাঞ্ছা পূর্ণ করিবে বলে তারে আনন্দ আর ধরে না রে গোপীর বাঞ্ছা পূর্ণ করিবে বলে ও গো আনন্দ আর ধরে না গো বাঞ্ছা পূর্ণ করিবে বলে আনন্দ আর ধরে না গো বাঞ্ছা পূর্ণ করিবে বলে আনন্দ আর ধরে না গো মদন মোহন আজি মদনে মাতল গানে গানে জগতে ভরে গেল জগতে তাতে অস্থির হলো না পাপি তাপি সেই গান শুনল না সেই গান শুনিল না যারা পতি পুত্র পুত্রাদিকে কৃষ্ণময় দেখিয়া যারা কৃষ্ণ চরণে আত্মসমর্পণ গোপ রমণীগণ তারাই বংশীধ্বনি শ্রবণ করলেন। যারা বংশীধ্বনি শ্রবণ করলেন তারা কি আর ঘরে থাকতে পারে? গোপিনীগণ যে যেমন ভাবে ছিল তেমন ভাবে চলেছে। বৈষ্ণব মহাজন অবাক হয়ে গেছেন। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো আজ ব্রজগোপিনীগণ যারা প্রতীক্ষা করছিলেন বংশীধ্বনি শ্রবণ করবার জন্য, শোনো তো গোপী প্রেমহিরূপী শ্রুত গোপী প্রেমহিরূপী মানহি মানহি আপনা সপীরে আহারে 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 কিবা শুনত গোপী প্রেমহিরূপী মনহি মনহি আপনা সপীরে 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 কিবা কাহি চলত যাহি বলো কাহি চলত যাহি বলো তো কাহি চলত যাহি বলো কাহি চলত যাহি বলত মুরলি কো কালো কালো রে আরে মুরলি কো কালো লালনি আরে মুরলি কপাল কলনি মুরলি কপি ধেয়ে চলিল মুরলি কো হেয়ে চলিল মুরলি কো হেয়ে চলিল হেয়ে চলিল আহারে 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 তারা সকলেই মনে 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 সঁপে দিয়েছে। একবার যারা কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়েছে তারা কি আর ঘরে থাকতে পারে? ব্রজগোপিনীগণ যে যেমন ভাবে ছিল তেমন ভাবেই চলেছে। কোন গোপী নিজ সন্তানকে স্তনপান করাইতেছিলেন, যেমনই বংশীধ্বনিকরণে প্রবেশ করেছে অমনি বংশীধ্বনি শোনা মাত্র সন্তানকে নিচে নামিয়ে রেখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। পিছন থেকে সন্তান মাকে ডাকছে, মা কোথায় যাচ্ছ তুমি? এত রাত্রে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? মা গো আমায় ছেড়ে চলে যেও না, মা
যেও না যেও না মা মাগো। সন্তান পিছন থেকে ডাকছে, মা যেও না মা। মা দূর থেকে বলেন, খোকা আমাকে আমাকে অমন করে আমাকে পিছন থেকে আর ডাকিস না। শোন, আমি কোথায় যাচ্ছি সেটাই তো জানতে চাইলি। শোন বাবা, পরের ঘরে কাজ যখন শেষ হয়ে যায় তখন নিজের ঘর থেকে ডাক আসে, আর নিজের ঘর থেকে ডাক আসলে তাকে চলে যেতে হয়। আমার তো পরের ঘরে কাজ হয়ে গেছে রে বাবা, এবার আমাকে বিদায় দে। এই মায়ার জেলে আমাকে আর বেঁধে রাখিস না। চলে গেল গোপী। হা কৃষ্ণ দেখা দাও বলতে বলতে গোপিনী চলে যাচ্ছে। আবার কোন গোপী স্বামী শয্যায় শয়নে ছিল, বংশীধ্বনি শোনা মাত্র গোপিনী চলে যাচ্ছে। পিছন থেকে গোপিনী স্বামী ডাকছে, গোপী ও গোপী দাঁড়াও, কোথায় যাচ্ছ? যেও না। গোপিনী শুনতে পেল না। গোপিনী স্বামী কি করলো, পিছন থেকে গিয়ে গোপিনী কেশ কর্ষণ করে মারতে মারতে হিড় হিড় করে টেনে আনছে আর বলছে, বলো এত রাত্রে স্বামী শয্যা পরিত্যাগ করে উন্মাদের মতো তুমি কোথায় যাচ্ছিলে? গোপিনী বললেন, স্বামী তুমি জানতে চেয়েছো না? জানতে চেয়েছো আমি কোথায় যাচ্ছি? তাহলে শোনো, শিশুকাল থেকে আমার পিতামাতা আমাকে লালন পালন করে বড় করেছে। যখন আমার এই দেহের যৌবন এসেছে, অগ্নি সাক্ষী করে 3 তুলসী গঙ্গা জল দ্বারা আমার পিতামাতা তোমার হাতে তুলে দিয়েছে। সেই দিন থেকে, সেই মুহূর্ত হতে তুমি আমার দেহপতি। কিন্তু স্বামী, আমার কাছে তো শুধু দেহ নেই, এই দেহের মধ্যে একটা মন আছে, একটা প্রাণ আছে। যে মনোপ্রাণ আমি তোমায় দিতে পারিনি, আমি যাকে দিয়েছি সে আমাকে ডাকছে, আমায় যেতে দাও না গো। পাষণ্ড স্বামী গোপিনীর কথার কোনো অর্থ না বুঝে গোপিনীকে ধিক্কার দিয়ে বললেন, কি বললে? এতদিন পরে আমি তোমার দেহপতি হয়েছি, বেশ, ওই দেহই যদি আমার হয় আমিও দেখব আমার এই দেহ নিয়ে তোমার ওই পরমপতির কাছে কি করে যেতে পারো। পিছনে ফিরে হাত বাঁধলে, 2টি পা বাঁধলে, বেঁধে একটা নির্জন ঘরে নিয়ে গিয়ে গোপীকে বন্ধ করে দিলেন। বাইরে থেকে বললেন, গোপী তুমি না বলেছিলে আমি তোমার দেহপতি? এই আমার দেহ আমি বন্ধ করে রেখে দিলাম, এইবার যদি তোমাকে যেতে হয় ওই দেহ তোমাকে ত্যাগ করতে হবে। ভিতর থেকে গোপিনী বললেন, স্বামী আশীর্বাদই করো, তোমার বাক্য যেন সত্য হয়। কি হবে এই দেহ দিয়ে? যে দেহ আমার গোবিন্দ সেবায় লাগে না, যে দেহ কোনো বৈষ্ণব সেবায় লাগে না। আমি চাই না আমার এই দেহ, আমার এই পচা দেহ গোবিন্দ সেবায় লাগুক। কারণ যে দেহ আমি আমার আমার করি, কি মূল্য আছে এই দেহে? এই দেহের মধ্যে যদি কোনো বস্ত্র না থাকে, সমাজের বুকে এই দেহ অযোগ্য হয়ে যাবে। আগুনে দিলে এই দেহ পুড়ে ছাই হয়ে যাবে, জলে দিলে পচে যায়, গলে যায়। পচা দেহ তো গোবিন্দ সেবায় লাগানো যায় না।
গোবিন্দকে ডেকে বলেন, হে গোবিন্দ, আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, আজকে চাইছি। হে কৃপাময়, হে করুণার সিন্ধু, বারবার নয়, শুধু একবার, শুধু একবার। সবাই তো তোমার দর্শনে যাবে, কিন্তু আমার ভাগ্যে শুধু হবে না। তুমি নাকি কাঙালের ঠাকুর, আজকে তোমার কাছে চাইছি শুধু একবারের জন্য। হে কৃপাময় প্রভু, তুমি একবার আমার দেখা, দেখা গো হে, ও হে গোবিন্দ হে, বলি একবার আমায় দেখা, দেখা দাও হে, ভাবে তুমি বিনে আমার আর কেউ নাই গো, হে গোবিন্দ, এসে একবার আমার দেখো, দেখা দাও হে। কখনই যেন গোপিনী আমার গোবিন্দকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছে। গোপিনীর স্বামী তাড়াতাড়ি করে ঘরে দুয়ার খুলে চিন্তা করলেন, এতক্ষণ রেগেছিল তো, রাগ হয়তো কমে গেছে। ঘরে দুয়ার খুলে দেখছে গোপিনী আমার ঘুমিয়ে পড়েছে। কাছে কি ডাকছে, গোপী, গোপী ওঠো, গোপী আর অভিমান করে থেকো না। যখন সাড়া দিচ্ছে না, তখন গোপিনীর স্বামী কি করলেন, কাছে গিয়ে অঙ্গে হাত দিয়ে যখন ধাক্কা দিয়েছে, অঙ্গে হাত দেবার সাথে সাথে গোপিনীর স্বামী চমকে উঠেছে। কি সারা দেহটা ঠান্ডা হয়ে গেছে। গোপিনীর স্বামী বুঝতে পারল গোপিনী আর ইহ জগতে নাই। মৃত গোপিনীর চরণ তলে গিয়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, হে গোপী, এ কি করেছো তুমি? বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে সংসারে থেকে স্বামী পুত্র কন্যাকে আপন করে তার মধ্যেও গোবিন্দকে ভালোবাসা যায়। তুমি যেমন তোমার পরমপতিকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি গোপী। এইভাবে তুমি আমায় ফাঁকি দিয়ে চলে গেলে, তোমাকে ভালোবেসে কি আমি অপরাধ করে ফেলেছি? তোমাকে ভালোবেসে কি আমি ভুল করেছি? ভুলই করেছি। ভালোবাসাটাই ভুল। আমি তো বুঝতে পারিনি তুমি আমায় ছেড়ে এমন করে ফাঁকি দিয়ে চলে যাবে। পাষাণে বন্ধুরে
বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া ও পাষাণ বন্ধুরে বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া না জানিয়া না শুনিয়া তুই গেলি রে চলিয়া 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 এতদিনের ভালোবাসা তুই গেলি রে ভুলিয়া এখন তোর বিরহে আত্মারে কান্দে রইয়া রইয়া বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া বড় ভুল কইরাছি তোরে ভালোবাসি না জানিয়া না শুনিয়া তুই গেলি রে চলিয়া না জানিয়া না শুনিয়া তুই গেলি রে চলিয়া বন্ধু তুই চলে গেলি আমি যদি আগে থেকে জানতাম তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাবে আমি তোমায় ভালোবাসতাম না আগে যদি জানতাম বন্ধু তুই যাবি রে চলিয়া আগে যদি জানতাম বন্ধু তুই যাবি রে চলিয়া আগে যদি জানতাম বন্ধু তুই যাবি রে চলিয়া করিতাম না প্রেম আমার জীবনে আমি থাকিতাম একা আগে যদি জানতাম বন্ধু তুই যাবি রে চলিয়া করিতাম না প্রেম এই জীবনে আমি থাকিতাম একা এখন তোর স্মৃতি আত্মারে কান্দে রইয়া রইয়া বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া ও পাষাণ বন্ধুরে বন্ধুরে
চলে গেল গোপী, কেহ গেল দেহ নিয়ে, কেহ গেল দেহ ছেড়ে দিয়ে। এইভাবে ব্রজগোপিনীগণ, কোন গোপী আবার গোদহন কাজে নিমগ্ন ছিল। বংশীধ্বনি শোনা মাত্র দহন ভাণ্ড পরে ভেঙে গেছে, কিন্তু ভাবের ভরে গোপিনী আমার গোদহন কাজ করেই যাচ্ছে। হাতে করে কাজ, মুখে বলে নাম, এত দুঃখেও তারা নাম ভোলে না, নামি ভুলি না। কৃষ্ণ নাম করতে করতে সকলে চলেছে, কিন্তু তাদের সাজটা দেখুন। আমরা প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে গেলে নিজেকে কত সুন্দরভাবে সিঙ্গার করাই, নিজেকে সাজিয়ে তুলি না? ভালো করে কেশ বানাবো, আহা মেকআপ করব, আবার লিপস্টিক, চোখে আবার সানগ্লাস, সুন্দর করে সাজিয়ে তুলি, কোথাও কম থাকলে হবে না। আবার আয়নার সামনে গিয়ে একবার এইভাবে দেখি, আবার এইভাবে দেখি যে এদিকে দিকে কম পড়লো নাকি। কিন্তু ব্রজগোপিনীগণ তারা ভালোবেসেছিল, তারা কৃষ্ণকে ভালোবেসে তারা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে চলেছে, কিন্তু তাদের শ্বাসটা দেখুন কেমন। বিছড়ে গেহ নিজ হি দেহ, এবার কি করলেন? রাসচক্র নির্মাণ করলেন। নাগরে টেরে টেরে হেরায়ে রাই বয়ান, 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 হেরায়ে রাই বয়ান, হেরায়ে রাই বয়ান, হেরায়ে রাই বয়ান, নাগরে টেরে টেরে হেরায়ে রাই বয়ান, ও নাগরে টেরে টেরে হেরায়ে রাই বয়ান। যুদ্ধে গোপী লয়া যশোদা নন্দন, আর যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদা নন্দন, আহা যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদা নন্দন, আর যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদা নন্দন, আবার বৃন্দাবনে রাসলীলা করল আরম্ভ, আবার বৃন্দাবনে রাসলীলা করল আরম্ভ, আবার বৃন্দাবনে রাসলীলা করল আরম্ভ, আবার বৃন্দাবনে রাসলীলা করল আরম্ভ। নাগরে টেরে টেরে হেরায়ে রাই বয়ান, ও নাগরে টেরে টেরে হেরায়ে রাই বয়ান, হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আর হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আরে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আর হস্তক মণ্ডলে গোপী করিয়া মণ্ডলী, আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া বনমালী, আরে নন্দমন্ত নৃত্য করি নটুয়া বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া বনমালী, আরে মধ্যে মধ্যে নৃত্য করে গোরা বনমালী, নাগরে টেরে হেরায়ে রাই বয়ান, ও নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান, নাগরে টেরে হেরায়ে রাই বয়ান, ও নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান। নাচে গায়ে কেহ ধরে তাল, নাচে গায়ে কেহ ধরে তা, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, আরে কোন গোপী নাচে গায়ে কেউ ধরে না, ওগো মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, আহা মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, নাগরে টেরে হেরায়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান। এবার কি করেছে দেখুন। একজন উপরে, পিছনে পিছনে যাও, পিছনে দাঁড়াও, যারা যারা আছে
গোপিকারে কান্দে বাহু হেলি কৌতূহলে কারে কান্দে বাউ হেলি কৌতূহলে গোপিকারে কান্দবাও হেরি কৌতূহলে আরে গোপিকারে কান্দে বাউ হেলি কৌতূহলে আর গোপিকারে কান্দবাও হেরি কৌতূহলে আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে আরে আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সবই গোপী বলে টেরে টেরে রায় রায় বয়ান ও নগর তেরে তেরে রায় রায় বাবয় তেরে তেরে হৃদয়ে রায় বয়ান ও নগর তেরে তেরে রায় রায় বাবয় তেরে তেরে হৃদয়ে রায় বয়ান নগর তেরে তেরে রায় রায় বাবয় অন্তরিকে দেবী গড়ে চাপিয়া বিমানে অন্তরিকে দেবী গড়ে চাপিয়া বিমানে অন্তরিকে দেবী গড়ে চাপিয়া বিমানে আর অন্তরতে দেবে ঘরে চাপিয়া বিমানে ওগো রাসলীলা দেখে সঙ্গে নিয়ে নারী গণে রাসলীলা দেখে সঙ্গে নিয়ে নারী গণে রাসলীলা দেখে সঙ্গে নিয়ে নারী গণে আমার রাসলীলা দেখে সবই নিয়ে নারী গণে নাগরে টেরে টেরে রায় রায় বয়ান ও নগর তেরে তেরে রায় রায় বাবয় টেরে টেরে রায় রায় বয়ান নগর তেরে তেরে রায় রায় বাবয় সাবে নগর সরে গলা বধির ঘটা বলে সবে গলা বন্ধু ঘটা ওগো নব জল ধরে যেন বিদ্যুতের ছটা নবজল ধরি যেন বিদ্যুতের ছটা নগর টেরে টেরে রায় রায় বয়ান ও নগর তেরে তেরে রায় রায় বাবয় হৃদয়ে রায় বয়ান হে মা রাশি কোনো আনন্দ হচ্ছে না আমার মনে সন্দেহ জেগেছে এখানে কোনো পুরুষের আবির্ভাব হয়েছে আজ তোমরা কতজনা সখী আছো 8 জন বাড়ি থেকে তো এসেছিলাম 8 জন শুধু আসলে বেড়ে গেছে দেখবো গুনে দেখবো গুনে দেখি 14 17 3 5 7 1 কোন কলেজে পড়েছো তুমি কেন 8 জন সখী 14 দিন শুরু করেছে কোন কলেজ অবস্থা দেশে দেশের অবস্থা আপনারা কি ভেবেছেন আমি পড়াশোনা জানি না আমি লেখাপড়া জানি না আমি অনেক উচ্চ থেকে ধপ করে নিচে পড়েছি তারপরে বলে আমি পড়াশোনা জানি না আমার থেকে বেশি বুঝে হয়নি ওকে তোমার ধান চাল দিয়ে লেখাপড়া প্লাস মাইনাস নেই ঠিক আছে বলো দেখি কি করে গুনতে হবে একাতে শুরু করো 1 2 3 4 5 6 আর 14 থেকে যেতে কোনো কমাও 14 13 12 11 10 9 8 7 আর কি করো চলো কোন দিকে চলবে আমার মতো ঝড়ের মতো বলতে হবে পারবো না আমি তাহলে একা থেকে 1 2 3 4 5 6 7 8 এরকম করো উঠবে না কিন্তু হ্যাঁ ঘোমটাটা উঠবে না আচ্ছা এবার আমি গুনে দেখবো 1 2 3 4 5 6 7 8 9 9 জন হবে কেন আট কি বলেছো আমাকে গুনতে যাবো কিসের জন্য ভালো করে কোনো 8 জনই হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 ওটা আমাদের এক সখী হ্যাঁ ওটা আমাদের এক সখী ওই অত বড় ঘোমটা দিয়ে আছে এটা তোমাদের সখী শুনতে ভালো তো ওইজন্য ঢেকে ঢুকি আছে দেখতে শুনতে ভালো তাহলে কাপড় তুলে দেখতে হবে হ্যাঁ কাপড় তুলে দেখতে হবে এত লোকের মধ্যে কাপড় তুলবা দেখেছেন কথা বোঝে না। এত বড় একটা ঘোমটা দিয়ে আছে এই ঘোমটার কাপড়টা না তুললে কি করে দেখতে পাবো শোনো আমি বলি সোজা ভাবে তোমরা যদি এখন এদিকে ওদিকে নিয়ে যাও সেটা তোমাদের দোষ আমার দোষ নয় নিতাই গৌর হরি বল পিছিয়ে পিছিয়ে বসো আসবে একজনা গোপী আসবে আচ্ছা বললো তো খুব সুন্দর সখী কি ড্রেস এরকম সারা গায়ে ছালোটা ছালোটা কেন আর তো থাকে না তাই ঘর্ষণে ঘর্ষণে সব ছাল উঠে গেছে তাই না
সারা গায়ে ছাই ভস্ম মাখা কেন? ওই মাঝে মাঝে কুচুনি পাড়ায় যায়, শ্মশানে থাকে। আচ্ছা, এখানে কে কে এই গোপীর বদন দেখবেন? হাত তুলুন, হাত তুলতে হবে। যারা যারা বদন দেখবেন তারা তারা হাত তুলুন, তুলুন, হাত তুলুন। এইবার যারা যারা হাত তুলেছেন 101 টাকা করে দিন বদন দেখার জন্য। তোমাদের বদল তোমরা বাড়ি নাকি দেখো, আমরা দেখবো না। আচ্ছা ঠিক আছে, উলুধ্বনি জয়ধ্বনি দিলে যাবে। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। এ কি ভোলানাথ, তুমি কি জানো না এই রাশে পুরুষের কোনো অধিকার নাই? দাঁড়ান, কোথাও যাবেন না। তুমি যখন এসেই পড়েছো তোমার রাজ দর্শন হবে, তবে এই যুগে নয়, আগত কলিযুগে তোমার জন্ম হবে শ্রীরাম শান্তিপুরে, নাম হবে শ্রী অদ্বৈতাচার্য। আমি জন্মগ্রহণ করবো শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে জন্ম নিয়ে আমি নবদ্বীপে রাস করব। সে রাসও তোমার দর্শন হবে না, সেই রাস ভেঙে শান্তিপুরে গিয়ে ভাঙা রাস করবো, আর সেই ভাঙা রাস তামার তলায় বসে বসে দর্শন করতে পারবে। আপনি উঠে আসুন, উঠুন, উঠুন। হ্যাঁ, ইডিঙ্গি ভিডিঙ্গি দেখি না। আর একজন লাগবে, তুমি ওঠো, ওঠো, এদিকে এসো। এইবার ভোলানাথ আমার এই আশীর্বাদ পেয়ে নন্দী আর ভিরিঙ্গিকে সঙ্গে করে নিয়ে নৃত্য করতে করতে কৈলাসে গমন করেছেন। উদ্যম নিতে হবে। দেখি আমার দাদা ভাইরা কেমন নাচতে জানে। রাধে রাধে, তাই শুনি ভোলানাথ নাচিতে লাগিল, তাই শুনি ভোলানাথ নাচিতে লাগিল, তাই শুনি ভোলানাথ নাচিতে লাগিল, বম 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 ভোলে গাহিতে লাগিল, বম 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 বলে গাইতে লাগিল, বম 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 ভোলে গাহিতে লাগিল। বম 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 বলে গাইতে লাগিল। ভোলানাথ নাচে রে, ভোলানাথ নাচে রে, ভোলানাথ নাচে রে, ভোলানাথ নাচে রে, বম 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 ভোলে ভোলানাথ নাচে রে, বম 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 বলে ভোলানাথ নাচে রে, বম 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 ভোলে ভোলানাথ নাচে রে। বম 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 বলে ভোলানাথ নাচে রে। আনন্দ ইয়া ধরে না রে ভোলানাথ নাচে রে, এই আনন্দ আর ধরে না রে ভোলানাথ নাচে রে, আনন্দ ইয়া ধরে না রে ভোলানাথ নাচে রে। আনন্দ আর ধরে না বম 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 ভোলে আর ধরে না রে, জয় গৌর হরি বল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ভোলানাথ নাচে রে। খুব ভালো হয়েছে। এবার যে ভোলানাথ চলে গেছে, যোগমায়া যোগেশ্বরী বলছে কি, প্রভু আমারও না অনেকদিন ইচ্ছা হচ্ছিল, কারণ বড়াই মার বয়স হয়ে গেছে, মাজা গেছে পড়ে, বলছি আমি একটু নাচবো গো, নাচো। ইচ্ছে হচ্ছে নাচবো। আরে বয়সে নয়, মানে বয়সটাই বেড়ে গেছে, মনটা তোর বয়স হয়ে যায়নি। ঠিক, যাবে নি। নাচো নাচো, নাচো। ইচ্ছে যখন হয়েছে নাচো। তাহলে নাচি, হ্যাঁ। রাধে। ও নাচে রে যোগী মায়া যোগেশ্বরী, নাচে রে
বলা যাবে না যে আমি পড়ে গেছি। এই শোনো, তোমরা হাসলে কেন? তোমরা কি মনে করছো আমি পড়ে গেছি? না, আমি পড়ে যাইনি, ওটা হচ্ছে নৃত্যের একটা অংশ। নাচতে নাচতে গড়াগড়ি দিতে হয়। যোগমায় যোগেশ্বরী চলে গেল। এইবার সকল সখীগণ বললেন, হে দে হে নাগর চাঁদা, বড় নাচিছ মনোরঙ্গে, বারে কো নাচো তো দেখি আমাদেরও সঙ্গে। মদন মোহন বড় নাটুয়ালে তুমি, মধুরে মদন মোহন তুমি নাটুয়ালে তুমি, তোমার সমান নটনা দেখি যে আমি। তোমার নটনা দেখিলে আমি, তোমার সমান নটনা দেখিলে আমি, তোমার সমান নটনা দেখিলে আমি। কেন নাচতে এলে? তাই তো। এভাবে নৃত্য হবে না। শ্যামনাগুরু বলছে, ঠিক আছে, তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে। সৃজনা নাচাইবি নটর কিঙ্কিনি গন্ধ বিকাশবি হাসনা কবরী, নাসিকারু শ্বাসে নাচাইবি মতি, তাহে দেখাইবি দর্শন গজতি। রাধা নৃত্য করো। ও तेरे बंसी पे ओ, तेरे बंसी पे जाओ वाली हाँ रसिया, मैं तो नाचूंगी, ओ मैं तो नाचूंगी तेरे दरबार से आ। রাধে নৃত্য করো। কিভাবে নৃত্য করবে শোনো, আমি যে তাল বলবো সেই তালে, পঞ্চম তালে বাঁশি বাজাবো, সেই তালে তালে তোমাকে নৃত্য করতে হবে। না হবে ঘোষণা ধরে, না নড়িবে চির, দ্রুত গতির চরণে না বাজিবে বঞ্জি। জিরে তোমায় দেবো মোহন মুরলী, হারিলে কারিয়া লব কেশর কাচুলি। ও চাঁদ বাদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া দেখবি রাখি ঝা, তা তা থয়া থয়া দিনে 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 ঝা, তা তা থইয়া দেখবি রাখি ঝা ঝা ঝা। বাজে তিরিকিটি নাক দিন ঝা, বাজে দিনে 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 ঝা, বাজে তিরিকিটি নাক দিন ঝা, বাজে দিনে 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 ঝা, বাজে তিরিকিটি 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 নাক দিন ঝা, দিনে 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 ঝা। বাজে ও তাতা, বাজে থই তাতা, মধুর মৃদঙ্গে বাজে ও তত্ত বাজে ধুই তত্ত, বাজে মৃদঙ্গ বাজে উর তত্ত, বাজে থই তাতা, মধুর মৃদঙ্গে বাজে ও। নাচো তো হে রাসমণ্ডলে ধ্বনি নাচো দেখি। বিরাসমণ্ডলে ধ্বনি নাচো তোমে। তাই তো। রাধে নৃত্য করো। এবার রাধার নৃত্য করছেন আর আমার সামনাগুর দর্শন করছেন। সোহাগী চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ, হ্যাঁ সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। ধ্বনি নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি, ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। এমন নাচে নাচের ভালো সুন্দরী গো, বাদের ভালো চুল, নাচের ভালো সুন্দরী গো, বাদের ভালো চুল। আবার হেলিয়া দুলিয়া চলে নাকশাড়ি, আর নাকশাড়ি রে। সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি।
সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি 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 সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি